আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, মনোযোগ। কেন ইমাম হুসাইনের সঙ্গে অন্য কোন শহীদের তুলনা হবে না? কারণ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু ক্ষমতার জন্য শহীদ হন নাই, উনি কিন্তু টাকার জন্য শহীদ হন নাই, নিজের গদির জন্য শহীদ হন নাই, পরিবারের জন্য শহীদ হন নাই, একমাত্র বায়াতে রাসূলকে প্রতিষ্ঠিত করার জন্য আর নানার ইসলামকে, বিশ্ব মুসলিমের কাছে সত্য ইসলামকে অটল রাখার জন্য ঐতিহাসিক কারবালার প্রান্তরে রক্তে লালে লাল হইয়া শাহাদাত বরণ করেছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করছে তারা কিন্তু হিন্দু ধর্মের মানুষ ছিল না। যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে তারা বৌদ্ধ ধর্মের মানুষ ছিল না। ইমাম হুসাইনকে যারা শহীদ করছে তারা কিন্তু ইহুদি খ্রিস্টান ছিল না। মুসলমানদের ভিতরে একদল মুখের মধ্যে দাড়ি রেখে, মাথার মধ্যে টুপি পরে, নামাজ আদায় করে, মুখের মধ্যে দাড়ি রেখে, নবীর সুন্নত রেখে মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করে আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করিয়েছেন। তাহলে আমার নবী, আপনার নবী বলেছেন, ইসলাম ধর্মের মধ্যে বিধর্মীরা যতটুক না ক্ষতি করছে, ইসলাম ধর্মের মধ্যে ইহুদি নাসারারা যতটুক না ক্ষতি করছে, বৌদ্ধ ধর্মের মানুষ যতটুক না ক্ষতি করছে, ইসলাম ধর্মের মধ্যে মুসলমানদের ভিতরে মুনাফিক মার্কা মুসলমান যারা ছিল তারা ইসলামের 70 গুণ বেশি ক্ষতি করছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কারণ বাবাজিরা আমার, ইহুদি মানুষ দেখলে আপনি চিনবেন তাদের আলাদা একটা ধর্ম আছে, নাসারা মানুষ দেখলে আপনি চিনবেন, হিন্দু ধর্মের মানুষ দেখলে আপনি চিনবেন, তাদেরও কিন্তু আলাদা একটা ধর্ম আছে। বৌদ্ধ ধর্মের মানুষ দেখলে আপনি চিনবেন, তাদেরও কিন্তু আলাদা একটা ধর্ম আছে। কিন্তু মুসলমানদের ভিতরে যে মুনাফিক মার্কা মুসলমান, তাদেরকে চিনার কোনো উপায় নাই। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহু আকবার, জোরে বলেন।